আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স এবং আমাদের কোর্সের শিক্ষার্থী এবং যারা আমাদের কিতাব নিয়েছে তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তাবিজ লিখবেন, তাবিজে কাজ হচ্ছে না কেন, মহাব্বতী তাবিজগুলোতে কাজ হচ্ছে না কেন, তদবিরি যত কাজ এই কাজগুলো কেন তাড়াতাড়ি হচ্ছে না, তাবিজের ধূপ কিভাবে আদায় করতে হয়, সময়গুলো কিভাবে নির্ঘটন করতে হয়, কোন সময়ে কোন কাজ করবেন, কোন বাখুর দিবেন, কোন ধূপ দিবেন, এইগুলো যদি আপনারা আদায় না করেন তাহলে তো তাবিজ কাজ করবে না, এটাই স্বাভাবিক। আমি সকল শিক্ষার্থী এবং আমার ভিউয়ার্সদের মধ্যে যারা কবিরাজ তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, এই বিষয়টি জানানোর জন্য। এই যে আমাদের কিতাব রাহাতুল আমিলিন, এখানে কিছু বিষয় উল্লেখ করা আছে। তার মধ্যে 4 নম্বর পৃষ্ঠায় যাদের কাছে কিতাব আছে দেখেন, এখানে একটা চার্ট দেয়া আছে। এই চার্টের সায়েতের তালিকা ও সময় নির্বাচন, অর্থাৎ শনিবার দিন। এখন দিন ছোট, শীতকাল দিন ছোট, আবার গরমের সময় দিন বড় হয়ে যায়। আপনাকে হিসাব রাখতে হবে গুগলে সার্চ দিয়ে আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত এটা সার্চ দিবেন, কখন কখন সূর্যোদয় হবে, কখন কখন সূর্যাস্ত হবে, এই টাইমটা আপনাদের দিয়ে দিবে। এখন শীতকাল, এখন যদি 11:30 ঘন্টায় অর্থাৎ 11 ঘন্টা 30 মিনিটে দিন শেষ হয়ে যায় তাহলে রাত্র অবশ্যই 12 ঘন্টা 30 মিনিট হবে, অর্থাৎ রাত্র আধা ঘন্টা বেশি হবে। এখানে শনিবার দিন, এখানে শনিবার দিন, রবিবার রাত্রি রবিবার দিন, সোমবার রাত্রি সোমবার দিন, মঙ্গলবার রাত্রি মঙ্গলবার দিন, এভাবে দেয়া আছে। তো পুরো ইয়েটা এখানে নাই, আরও আছে বুধবার বৃহস্পতিবার আছে। তো আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব, ওখানে পুরোটাই আছে। তো এখানে বোঝানোর জন্য দিচ্ছি। শনিবার দিন ফজরের পরে যখন সূর্য উঠবে সেই প্রথম ঘন্টায় জোহল নামক সেতারার সময় চলবে, দ্বিতীয় ঘন্টায় থাকবে মুস্তরি নামক সেতারার, তৃতীয় ঘন্টায় মিররিক নামক সেতারার সময় চলবে, চতুর্থ ঘন্টায় শামস নামক সেতারার সময় চলবে। এভাবে পঞ্চম ঘন্টায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম এবং 12তম ঘন্টায় জোহরা নামক সেতারার সময় চলবে। অর্থাৎ 12টা সেতারায় একটা দিন হয়ে যায়। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত 12টা সেতারা ভ্রমণ করে, আবার সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত রাত্রিতে আবারও 12টা সেতারা ভ্রমণ করে। তো এখন যদি 11.5 ঘন্টায় আমাদের দিন হয়ে যায় তখন আমাদের 1 ঘন্টা করে এই সেতারা সময় পাবে না। আপনি 11.5 ঘন্টাকে মিনিটে রূপান্তর করবেন। 11.5 ঘন্টায় যদি দিন হয় তাহলে আমি আপনাদের হিসেবটা দেখাচ্ছি। 11 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা হয়। তো 11 ঘন্টা যদি আমরা মিনিটে রূপান্তর করি তাহলে 11 গুণন 60 মিনিট, 660 মিনিট হয়। 11 ঘন্টায় 660 মিনিট হয়, প্লাস এক্সট্রা আছে 30 মিনিট, যেহেতু 11.5 ঘন্টায় দিন, প্লাস 30, 690 মিনিট হয়। সারা দিনে 690 মিনিট। এই 690 মিনিট ভাগ হয়ে এমন 12 ভাগে ভাগ হবে এবং 12টি সেতারা সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে ভাগ 57 মিনিট, উত্তর এসেছে 57 মিনিট, 57.5 অর্থাৎ 57.5 মিনিট। তাহলে এখানে একটা করে সেতারা 1 ঘন্টা করে সময় পাচ্ছে না, সময় তাদের 2.5 মিনিট কমে যাচ্ছে। 2.5 মিনিট কমে যাচ্ছে কারণ দিন ছোট। অর্থাৎ সারা দিনে প্রথম ঘন্টার জোহল 57 মিনিট সময় পাবে। এরপরে দ্বিতীয় ঘন্টায় মুস্তারি সেতারা 57.5 মিনিট সময় ধরে আমল করবে, মিররিক এরপরে 57.5, তারপর শামস 57.5, এইভাবে চলবে। অর্থাৎ যেটা ঘন্টায় রূপান্তরিত ছিল সেটা দিন ছোট হয়ে যাওয়ার ফলে মিনিটে চলে আসছে 57 মিনিটে, 57 মিনিট 30 সেকেন্ডে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা সেতারা নির্ঘটন করবেন কিভাবে? সেতারা নির্ঘটন করবেন আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত লিখে সার্চ দিবেন। আপনি যে শহরে থাকেন, আমি ঢাকায় থাকি, আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা লিখে আমি সার্চ দিলাম, চলে আসবে কিন্তু কখন সূর্য ওঠে এবং কখন সূর্য অস্ত যায়। তো এটা হচ্ছে এই সায়েতের ঘটনাটা গেল। এরপর আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে কোন সেতারায় কোন কাজ করবেন। এটা আমাদের 3 পৃষ্ঠায় আছে। জবানবন্দি, খোয়াববন্দি, বাক্যরোধমূলক, মানে যে ব্যক্তি অতিরিক্ত খারাপ ভাষায় কথা বলে গালাগালি করে তার জন্য। স্বপ্ন দোষ নিবারক, স্বপ্ন নিবারক তদবির সমূহ। অতারাত সেতারা যখন চলে, যে দিনে যে সময়ে অতারাত সেতারা চলে সেই সময়ে এই তাবিজগুলো লিখতে হয়। তো 2 নম্বরে লেখা আছে অস্ত্রঘাত তদবির, মিররিক সেতারায় লিখতে হয়। এখানে একটা শুধু দেয়া আছে অস্ত্রঘাত। মিররিক সেতারায় বিচ্ছেদের কাজ চলে, মিররিক সেতারায় মানুষকে নাশ করা,
বা শত্রুকে আঘাতমূলক যত কাজ আছে মিররিক সেতারায় করা যায়। শত্রুকে জব্দ করা, বিচ্ছেদ এ জাতীয় তদবির সমূহ জহল সেতারায় করা যায়। অর্থাৎ জহল আর মিররিক এই দুই সেতারাতে বদ কাজগুলো করা যায়। এখানে বদ কাজ কথা উল্লেখ করার একটা কারণ, সেটা হচ্ছে এই কাজগুলো দিয়ে এই সেতারাগুলোতে দিয়ে খারাপ কাজ করা যায়। আবার খারাপ কাজ করার মাধ্যমে ভালো কাজ প্রতিষ্ঠা করা যায়। যেমন একজনের স্বামীর সাথে একটা মহিলার পরকীয়া সম্পর্ক রয়েছে, এখন এটা বিচ্ছেদ করতে হবে দুইজনের মধ্যে। বিচ্ছেদ করাটা মূলত খারাপ কাজ, কিন্তু এই দুইজনের মধ্যে বিচ্ছেদ করলে সেটা আর খারাপ কাজ হচ্ছে না, সেটা ভালো কাজে রূপান্তরিত হচ্ছে। তো এই ধরনের কাজ আপনি মঙ্গলবার এবং শনিবার এই দুই সেতারায় কাজ করবেন, ঠিক আছে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বশীকরণের যত কাজ সেটা কমর সেতারা ও মুস্তরি সেতারায় এই দুই সেতারায় করা যায়। তারপর রুজি বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সমস্যা হচ্ছে আপনার বরকত কমে যাচ্ছে, এই ধরনের সমস্যা যতগুলো আছে এগুলো জোহরা সেতারায় এই তদবিরগুলো করা যায়। মূলত এই ধরনের কাজগুলো আমরা করি। এখন আমরা জিন পরির যে কাজ করি, বিশেষ করে আমরা মোতাব্বির, আমাদের কিতাবে তো জিন পরি নিয়া, আমরা কি কি করব। আমরা এখানে লেখা আছে জিন, জাদু, বান চালান ইত্যাদি হাজিরাত এই ধরনের চিকিৎসার জন্য। এখানে এই ধুনির বিষয়টা আমি আসতেছি। প্রথমে আমরা জানলাম যে কোন সেতারায় কোন কাজগুলো করতে হয়। এখন তাবিজ লেখার পর সেটা ধুনা দিব কিভাবে, ধূপ দিব কিভাবে, প্রতিটা তাবিজের এই ভোগ থাকে, যেহেতু টাইম টেবিল মেনটেন করে আমাদের লিখতে হয়। তো এই কারণে আমরা এখন যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে, আমি একটা মহব্বতের তাবিজ লিখছি। মহব্বতের তাবিজ কখন লিখতে হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিলন বা মহব্বত বা বশীকরণের কাজটা আমি করে দিয়েছি। এখন আমি কোন ধূপ দিব, ওই তাবিজটাতে কোন ধূপ দিব, কোন ধোয়া দিব। তো স্বামী স্ত্রীর মহব্বতের কাজ বলছে না কমর সেতারা ও মস্তরি সেতারা। তো এখানে লেখা আছে কমর সেতারা এবং মস্তরি সেতারার ধূপ কি। কমর সেতারার ধূপ হচ্ছে চন্দন, কপুর ও মধু। আপনি একটা বশীকরণের কাজ করেছেন, এই তাবিজটাতে অবশ্যই ধূপ দিতেই হবে, না হলে এই তাবিজটা কাজ করবে না। আপনি যে যতটা আশা করেছেন তার 15% কাজ হবে না। আর জোহরা সেতারা, মস্তরি সেতারা বলছে এখানে, মস্তরি সেতারার জন্য আছে চন্দন ও কপুরের ধ্বনি। অর্থাৎ চন্দন কথাটা দেখেন, সবগুলো 7 প্রকার সেতারাতে চন্দনেরা ভোগ চায়, তারপরে কিছু ভিন্ন ভিন্ন আছে। তো যে কোনো একটা যদি আপনি ভোগ দেন তাহলে হয়ে যাবে। তো আপনি চন্দন ভোগটা সবসময় লাগাবেন। কাজের স্পিড বাড়ানোর জন্য পরবর্তী ভোগটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মস্তরি সেতারায় তাবিজ লেখেন, তাহলে চন্দনের ধোয়া দেওয়ার পরে কপুর যে কিনতে পাওয়া যায় সেটা জ্বালিয়ে ধূপ দিবেন বা ধোয়া দিবেন। এখন আর একটা বিষয়, যেমন জোহরা সেতারা এখানে লেখছে চন্দন এবং লোবান। চন্দন এবং লোবান, এই চন্দন এবং লোবান এটা আছে জোহল সেতারা, মিররিক সেতারা এবং জোহরা সেতারা। জোহল আর মিররিকে আমরা যত ধরনের খারাপ জাতীয় কাজ, জিনপরির তদবিরও আমরা এই কাজে করি, কারণ জিনকে আঘাত করামূলক কাজ করা হয় জোহলে এবং মিররিকে। এই জন্য আগেকার আমিলরা শনিবার এবং মঙ্গলবার কাজ করতেন, জোহল এবং মিররিক সেতারায় কাজ করতেন। তো চন্দন এবং লোবান, জোহল আর মিররিকের ভোগ হচ্ছে চন্দন এবং লোবান। তো আপনি যেহেতু জিনপরির কাজ করবেন, তাবিজটা লেখার পরে এই যে বাজার থেকে এখানে 4টা প্যাকেট, 4টা বাখুর, এই 4টা বাখুর মিলে একটা সেট। এটা হচ্ছে কস্তুরি, এটা হচ্ছে পাইনাপেল, আর এইটা হচ্ছে রোজ। আপনারা জানেন মহব্বতী কাজে রোজের বাকুর দেওয়া হয়। এটা হচ্ছে চন্দন, সব ধরনের কাজেই চন্দন লাগে, চন্দন না হলে চলেই না। তো এই চন্দন, কস্তুরি, পাইনাপেল আর রোজ এই 4টা মিলে একটা সেট কম্বো প্যাকেজ। একটাতে 12টা করে কোন বা বাকুর থাকলে 4টাতে 4 বারং 48টি বাকুর বা কোন আছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা লোবান। মূলত এর আগে লোবানের স্টিক দেখিয়েছি, কয়েলের মতো লম্বা, কিন্তু এটা হচ্ছে মূল লোবান। আর ওটা লোবানের গন্ধ দিয়ে ওই স্টিকগুলো বানিয়েছে। এটা হচ্ছে মূল লোবান। এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে এটা পাওয়া যায় না। তবে হিন্দু পরিবারে আমি ছোটবেলায় যখন দাদা বিভিন্ন কাজ করতো দেখতাম, হিন্দু পরিবার থেকে এগুলো সংগ্রহ করতো। এই লোবানটা অবশ্যই কবিরাজি কার্যে ব্যবহার হয়। এই যে লোবানের উপরে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, গুড়া, এবং লোবানের যে কালো অংশটা দেখতে পাচ্ছেন পাতিলের মতো বা একটা পাত্রের মতো, মূলত এই কালো অংশটাতে আগুন লাগিয়ে দিতে হয়। এখানে এই যে বক্সে দেখতে পাচ্ছেন, এই বক্সে 24টা আছে। এই যেটা দেখতে পাচ্ছেন, আমি আগুন লাগিয়ে আপনাকে দেখাবো।
এটা একটা জ্বালালে কম হলে অনেক সময় দীর্ঘ সময় এটা ধোঁয়া উঠবে এবং ধোঁয়াতে পুরো ঘর একদম অন্ধকার হয়ে যাবে। যারা বশীকরণের কাজ করেন, বিশেষ করে যারা মোয়াক্কিলের আমলগুলো করছেন, বলা হয়েছে মোয়াক্কিলের আমলে অতিমাত্রায় সুগন্ধযুক্ত আগরবাতি হোক, লোবান হোক, চন্দন হোক, সেটা রোজ হোক, পাইনাপল হোক, যেটাই জ্বালান, অতিরিক্ত মাত্রার সুগন্ধ জ্বালিয়ে এই লোবানটা যদি জ্বালিয়ে দেন, এই লোবানে ঘরের অর্ধাংশ এই লোবানেই ধোঁয়াময় করে দিবে, আর বাকিগুলোর যা ধোঁয়া আছে সবগুলো মিলে সুগন্ধ হবে। এই মাত্র আগুন লাগলো, এই আগুনটা চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং ভিতরে রাখা যে দ্রব্যগুলো সেগুলো পুড়ে যাবে। মূলত লোবানগুলো আস্তে আস্তে পুড়বে আর এই ধোঁয়াটা উঠবে। এর প্রচণ্ড ধোঁয়া, এটা যখন চতুর্দিকে ধরে যাবে বা আপনি লাইটার দিয়ে চতুর্দিকে লাগিয়ে দেবেন তখন ধোঁয়া হয়ে যাবে। আর ওটার বদলে আমরা এটা আগে দেখিয়েছি, এই যে স্টিকগুলো, তো এই স্টিকগুলো আমি এখন বাজারে পাচ্ছি না, যেখানে পেয়েছিলাম অনেক জায়গায় দেখেছি বাজারে পাচ্ছি না, যার কারণে সরাসরি লোবানটাই নিলাম। আর সরাসরি লোবানের কাজ সবসময় বেশি হবে, সবসময় এর উপকারিতা বেশি, কারণ ওই যে ধোঁয়াটা উঠতেছে লোবানের, এই ধোঁয়ার সুগন্ধটাকে ব্যবহার করে এই স্টিকগুলো তৈরি করা হয়েছে। তো এই যে আমি এক প্যাকেট নিয়ে আসছি, এটা দিয়ে একজনে যদি এটা দিয়ে কাজ করে সে 2 বছর কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা জ্বালাবে অল্প কিছু 4-5 মিনিট, যদি বাকুর দেয় বাস হয়ে যাবে, 4-5 মিনিট ধোয়া দেয় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা বড় বড় আমল করে, রুহানি আমল, তাদের জন্য আরও বেশি লাগবে, এই আর কি। তো এই চারটা প্যাকেট মিলে আমাদের কাছে এই একটা প্যাকেটের ভিতরে মোট 12টা এরকম কোণ থাকে। এই 12টা যে কোনো একটা বের করে আমি আগুন লাগিয়ে দেখাচ্ছি। এটা এর আগে আপনাদের দেখিয়েছি, অনেক ভাই নিতে চেয়েছে, যার কারণে আমি সংগ্রহ করে আপনাদেরকে জানালাম। যারা নিতে চেয়েছে প্রায় কয়েকজন, আজকে 2 জনের অর্ডারও আমি প্রস্তুত করেছি। আর যারা নিতে চেয়েছে অবশ্যই আমাকে আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদের এই জিনিসগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিব। তবে এটা আমি কখনো পাইকারি রেটে এত কম দেয় না, পাইকারি রেটে নেওয়ার জন্য অনেক বেশি নিতে হয়। আমি যে পার্সেলগুলো করেছি এরকম কম হলেও 24 পিস নিতে হবে, তাহলে তারা পাইকারি রেটে দেবে। তো এই কারণে এটা খুচরা মূল্য এবং আপনার কুরিয়ারের খরচ যাবে। তো আপনারা এই যে স্টিকগুলো দেখাচ্ছি, এই যে জ্বলতেছে, এটা তো ব্যবহার করতে পারবেন বাকুরের জন্য। এবং এই যে এখন যেটা দেখছেন, এটা 1 নাম্বার মেশক জাফরান। এই জাফরান কালি দিয়ে আমরা তাবিজের কাজ করি। আমি এই কালি ব্যবহার করি নিজে, এবং আমার বেশ কিছু শিক্ষার্থীর জন্য আমি এই কালি সংগ্রহ করে দিয়েছি। এই কালি 12 ml শিশি, 500 টাকা দাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা 1 নম্বর, এর উপরে বাজারে কোনো কালি নেই। তো 2টা পার্সেল হয়ে গেছে, এগুলো আমি কুরিয়ার করব।